এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার উঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, তার সঙ্গে আজকে বুদ্ধ পূর্ণিমা। আমার পরিবারের সকল সদস্যকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যেরকমটা আমাদের কথা থাকে যে প্রত্যেক পূর্ণিমাতেই আমরা নারায়ণ ভগবানের একটা পুজো করি মা লক্ষ্মীর সাথে, এবং নারায়ণ ভগবানকে আজকে সিন্নি প্রসাদ দিই। তো সেই পুজোটাই আজকে হবে, কিন্তু তার আগে আমাকে মা লক্ষ্মীর পুজো সারতে হবে। তার মধ্যে আজকে বুদ্ধ পূর্ণিমার পুজো আছে। তো বুদ্ধ পূর্ণিমাতে আমরা বুদ্ধদেবকেও আজকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবো। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন ঝটপট করে কাজগুলো শুরু করি। আমার কাছে যেমন আমার রান্নাঘর শোবার ঘর, সেরকম আমার ঠাকুর মন্দিরও। সব জায়গাকে সুন্দর করে পরিষ্কার করে না রাখতে পারলে আমার মনটা ঠিক ভরে না। প্রত্যেক বৃহস্পতিবারই মন্দিরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে কাঁচা একটা চাদর পেতে দিই। আর আজ তো আমার নারায়ণ ভগবানের পুজো, তার সাথে মা লক্ষ্মীরও পুজো। শ্রী ভগবান যখন যুগে যুগে অবতার রূপে অবতীর্ণ হন সৃষ্টির পালনের জন্য এবং ধর্মের রক্ষার জন্য, দুষ্টের দমনের জন্য, তখন তিনি কিন্তু একা আসেন না। তখন তিনি এই ধরিত্রীতে তার শক্তিকেও নিয়ে আসেন। অর্থাৎ যেমন দেখো, ত্রেতা যুগে রাজা রামচন্দ্র, সেই সময় কিন্তু মাতা সীতারও জন্ম হয়েছিল। আবার যখন তিনি শ্রীকৃষ্ণ রূপে দাপর যুগে জন্ম নিলেন দুষ্টের দমন এবং সৃষ্টির পালনের জন্য, সেই সময় তার সঙ্গে আসলো স্বয়ং মাতা লক্ষ্মীর অবতার শ্রী রাধিকা, যিনি হলেন বর্ষানার লাডলি। আবার কখনো শ্রী বিষ্ণু জন্ম নিলেন গৌরাঙ্গ রূপে নবদ্বীপ ধামে। তার সঙ্গে আসলেন লক্ষ্মীর রূপিণী মাতা লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া দেবী। নারায়ণের লীলা বড় অদ্ভুত। তিনি আমাদেরকে প্রত্যেকটি অবতারেই কিছু না কিছু শেখালেন। যেমন শ্রী রামচন্দ্র হয়ে তিনি শেখালেন কারোর সঙ্গে যেন আমরা অন্যায় না করি। আবার শ্রীকৃষ্ণ রূপে তিনি যখন জন্মালেন তখন আমাদেরকে শেখালেন অন্যায়ের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়। কুরুক্ষেত্রে যিনি করালেন বিশ্বরূপ দর্শন, সেই সঙ্গে তিনি অর্জুনকে পাঠ পড়ালেন নিজের মানুষের বিরুদ্ধে বা অন্যায়ের বিরুদ্ধে কিভাবে লড়তে জানতে হয়। এখন শুধু কলিযুগের অপেক্ষা, অর্থাৎ কল্কি অবতারের অপেক্ষা। দেখা যাক তিনি আমাদেরকে কিসের পাঠ পড়ান। এসো নারায়ণ, তুমি আমাদের এই মর্তধামে আবার দুষ্টের দমন, সৃষ্টের পালন এবং ধর্মকে রক্ষা করতে আবার অবতার রূপে অবতীর্ণ হও। তোমার শক্তিরূপে কে আসছে সেটাও আমাদের এখন দেখার অপেক্ষা। মানুষকে তুমি কি পাঠ দেবে সেটাও এখন জানার অপেক্ষা। মানবতার পাঠ, শান্তির পাঠ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাঠ, না কারোর প্রতি অন্যায় না করার পাঠ। কলিযুগ কি শিখবে এটা তো তোমার কাছ থেকেই এখন জানার। কি আছে ভবিষ্যৎ সেটাও জানার। তোমার আশার অপেক্ষায় এখন তোমার ভক্তবৃন্দরা উদ্গ্রীব। জানো তো, এই হিংসা, ঈর্ষা, অহংকার, অপরাধের দুনিয়ায় আমরা যদি নারায়ণের শরণাপন্ন হতে পারি তাহলে আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হবে। আমরা একটু ভালোভাবে বাঁচব। হয়তো আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে অনেক কিছু দিয়ে যেতে পারবো। একটা সুন্দর পৃথিবী অন্তত তাদেরকে উপহার দিয়ে যেতে পারবো। আমার সন্তানের জন্য আমি এটা রাখবো, ওটা রাখবো, এরকম নয়। আসলে সবটাই ভগবান দেয়, আমরা কিছুই রেখে যেতে পারি না। আমরা শুধু তাদেরকে সুন্দর একটা ভালো পৃথিবী দিতে পারি, আমরা তাদেরকে মূল্যবোধ দিতে পারি, আমরা তাদেরকে জীবন চলার পথটা কিভাবে চলা যায় সেই শিক্ষাটুকুন দিয়ে যেতে পারি। বাকিটা তো সব ঈশ্বর দেবেন। জানো তো, অহংকার সবসময় বলে আমি আমার সন্তানের জন্য সর্বস্ব রেখে যাব, কিন্তু ভক্তি সবসময় বলে যে আমার ঈশ্বর আমার সন্তানকে সর্বসুখ দেবেন, আমার ঈশ্বর আমার সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে খুব সুন্দরভাবে মা লক্ষ্মীর পুজো দিলাম। নারায়ণ ভগবানের জন্য যে ড্রেসটা এনেছিলাম কেমন হয়েছে একটু বলো কিন্তু। আর আমার যুগলকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে। এখানে একটু ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে আজকে একটু ধূপদীপ দেখালাম। আজকে সবার জন্য পদ্ম ফুল পেয়েছিলাম, আর মা লক্ষ্মীর জন্য জুঁই ফুলের একটা মালাও পেয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু। আজ কিন্তু আরও একজনের পুজো। আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, অর্থাৎ বুদ্ধ জয়ন্তী। উনি কিন্তু স্বয়ং নারায়ণের নবম অবতার। ঠিক এই দিনেই কপিলাবস্তুর রাজা শুদ্ধোধন এবং রানী মায়ার কোল আলো করে এসেছিলেন তাদের পুত্র সিদ্ধার্থ, যিনি বোধি লাভ করার পরে হয়েছিলেন বোধিসত্ত্ব। আর আমাদের কাছে যিনি গৌতম বুদ্ধ, যিনি আমাদেরকে দেখিয়েছিলেন অহিংসা, ত্যাগ, ক্ষমা, সত্য এবং নীরবতা ও শান্তির পথে চলার পথ। যুগে যুগে যুগাবতাররা দেখিয়ে গেছেন আমাদেরকে জীবনে চলার পথ। এখন শুধু সেই রাস্তায় হাঁটাটাই বাকি।
বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো এবং বুদ্ধদেবকে একটু সাজিয়ে নেওয়ার পর আমি এখানে চলে এসেছি সত্যনারায়ণ ভগবানের পাটাটা সাজিয়ে নিতে। আমাদের আজকে পুজো হওয়ার কথা ছিল 12টার সময়, কিন্তু পুরোহিত মশাই আস্তে আস্তে একটু দেরি হয়েছিল, উনি 1টার সময় এসেছিলেন, আমাদেরকে ফোনেও জানিয়ে দিয়েছিলেন। আর এখানে আমি সত্যনারায়ণ ভগবানের পুজোর সমস্ত জোগাড় করতে বসে গেছিলাম, একটু আলপনাও দিয়ে নিয়েছিলাম। ওই আমি যতটুকুন পারি, আসলে তোমাদের মতন এত সুন্দর তো আমি আলপনা দিতে পারি না, তো যতটুকুন আমি পারি সেইভাবেই করেছিলাম। আর এখানে আমি পঞ্চফলটা সাজিয়ে নিচ্ছিলাম। এই যে ড্রাগন ফলটা দেখছো, এটা আমি না কোনোদিনও খাইনি, তো আমরা কোনো কিছু দিলে সেটা ভগবানকে আগে খাইয়ে তারপরে আমরা নিজেরা গ্রহণ করি। মায়ের এবার ইচ্ছে ছিল যে ভগবানকে একটু ড্রাগন ফল খাওয়াবে, তারপরে আমরা নিজেরা গ্রহণ করব, সেই জন্য 2টো ড্রাগন ফল আনা হয়েছিল, একটা ভগবানের জন্য আর একটা আমাদের সকল মানে তার ভক্তদের মধ্যে দেওয়ার জন্য মা এনেছিল। আর ভাই তো যথাসাধ্য আজকে আয়োজন করে দিয়েছিল। যাই হোক, পুজোর আয়োজন করতে করতে চলো তোমাদের সঙ্গে শ্রীকৃষ্ণের একটা গল্প শেয়ার করি। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার প্রাককালে একদিন শ্রীকৃষ্ণ গেলেন রাজা যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করতে। তখন যুধিষ্ঠির বেশ ভাবনায় আছেন। শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করতেই উনি বললেন যে, হে মাধব, আমরা তো যুদ্ধ করতে যাচ্ছি, কিন্তু এই যুদ্ধে আমাদের সংঘর্ষের মধ্যেও কিছু নিরীহ সৈনিকের প্রাণ হারাবে, যেটা মোটেই ভালো নয়। শ্রীকৃষ্ণ তখন বললেন যে, আচ্ছা ঠিক আছে, যুদ্ধের আগে আমি শান্তির দূত হয়ে যাব কৌরবকুলের কাছে, বলবো তোমাদের জন্য 5টা গ্রাম দিয়ে দিতে, তাহলে তোমরা আর এই যুদ্ধটা করবে না, তোমরা ওই 5টি গ্রামকে নিয়েই সন্তুষ্ট থাকবে। কথা মতন শ্রীকৃষ্ণ পরের দিনই চললেন হস্তিনাপুরে। সেখানে যেয়ে তিনি রাজা ধৃতরাষ্ট্রকে বললে, হে রাজন, এই যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হবে, প্রচুর মানুষ তার ছেলেকে হারাবে, কেউ তার স্বামীকে হারাবে, কেউ বা পিতাকে হারাবে, সর্বোপরি রাজ্যটার অনেক ক্ষতি হবে। সেই মতন আমি এসেছি আজকে শান্তির দূত হয়ে, আমরা যুদ্ধ চাই না, আপনি শুধু 5টা গ্রাম পাণ্ডবদের লিখে দিন, ওরা তাতেই সন্তুষ্ট থাকবে, আর পাঞ্চালী আপনার কৌরবদেরকে ক্ষমা করে দেবেন। আমি শান্তির দূত হয়ে এসেছি, শান্তি রক্ষা করুন। সেই কথা শুনে ভীষণভাবে রেগে গেল কৌরবকুল, বিশেষত দুর্যোধন। তিনি আটক করলেন মাধবকে, বললেন, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, অর্থাৎ সূচের আগায় যতটুকুন মেদিনী বা ধরিত্রীও আসে সেটুকুনও আমি বিনা যুদ্ধে পাণ্ডবদেরকে দেব না। মাধব হাসলেন। তাকে অবশ্য কেউ বন্দি করতে পারেননি, তিনি আবারও পাণ্ডবদের কাছে ফিরে আসলেন। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই বলো তো বন্ধুরা? আমরা কোনো মানুষকেই পরিবর্তন করতে পারবো না, আসলে যে যেটা করার সে সেটাই করবে। স্বয়ং শ্রীকৃষ্ণ যখন কাউকে বোঝাতে অপারগ, তখন আমরা কিভাবে বোঝাবো? কাউকে সৎ পথে চলার বাণী আমরা কি করি বা দিতে পারি, বা তাকে খারাপ কাজ করতে আমরা বিরতই কিভাবে রাখতে পারি? তাকে তার কর্ম করতে দাও, চলতে দাও তার পথে। গেছি, এখন ঘড়িতে বাজে 12টা 15। পুরোহিত মশাই বলেছিলেন যে আজকে 12টার সময় পুজো করবেন, কিন্তু তারপরে আবার আজকে সকালে ফোন করে বলেন উনি যে 1টার সময় উনি আসবেন। তো সেই জন্য আমি ঘরের মা লক্ষ্মীর পুজো দিয়েছি, তারপরে বুদ্ধদেবকে একটু সাজিয়েছি গুজিয়েছি, যতটুকুন আর কি আমি পারি, তোমরা তো জানেন। সেটা করে একদম নারায়ণ ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, শুধু ফল মিষ্টিটা এখন দিতে হবে। আর মা ওদিকে বানাচ্ছে সিন্নি। তো আমি ততক্ষণ ভাবলাম যে আমি নিজে রেডি হয়ে যাই, 12:30টার দিকে ফলটা কাটলেই 1টার মধ্যে আমরা পুজোতে দিতে পারবো। তো সবকিছু রেডি হয়ে গেছে, এরপরে চলো ফল মিষ্টিটা সাজিয়ে নিই, আর সিন্নিটা কেমন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাই। সিন্নিটা মা আজকে মেখেছিল, প্রত্যেক পূর্ণিমাতেই অবশ্য মাই সিন্নিটা প্রস্তুত করে। আর এদিকে মাকে সাহায্য করার জন্য আমি একটু চলে আসলাম। এখানে যেগুলো আনা হয়েছিল দই মিষ্টি, সেগুলো আমি এখানে সাজিয়ে নিচ্ছি, আর ফলমূলাদিগুলোও কেটে নিয়েছিলাম। সমস্ত কিছু আয়োজন করতে করতে বেশ আমার অনেকটাই সময় লেগে গেছিলো। তারপরেও আমি কিন্তু পুরোহিত মশাই আসার আগেই সব কিছু জোগাড় করে ফেলেছিলাম। এখানে দেখো ফল মূল মিষ্টি সমস্ত কিছুই সাজিয়ে নিয়েছি, আর ওইদিকে কিন্তু পুরোহিত মশাই এসে গেছিলেন ঠিক এই সময়। আর চলো তোমাদেরকে একজনের দর্শন করাই। আমাদের পরম সৌভাগ্য যে প্রত্যেক পূর্ণিমাতেই নারায়ণ শালগ্রাম শিলাতেও আমাদের বাড়িতে আসেন এবং এখানে বিরাজ করে যান, আমাদেরকে দর্শন দিয়ে যান এবং আমাদেরকেও দেখে যান তিনি যে আমরা কেমন আছি। এটা আমাদের পরম প্রাপ্তি। একটা সময় মা যখন অন্য কারোর বাড়িতে নারায়ণ পুজো হলে বলতো, ইস ওরা তো প্রত্যেক পূর্ণিমায় নারায়ণ পুজো করে, বা ওই দেখ ওই বাড়িতে আজকে কিন্তু পূর্ণিমায় নারায়ণ পুজো হচ্ছে, আমাদের বাড়িতেই একটা হয় না। সেই কথাটা নারায়ণ কান পেতে শুনেছিল।
এখন তিনি আমাদের হাতে নিত্য সেবাও নেন আর পূর্ণিমার পুজোটাও নেন। প্রত্যেক কোজাগরী পূর্ণিমাতেই কিন্তু পুরোহিত মশাই নারায়ণকে আমাদের বাড়িতে আনতো, কিন্তু সেই সময় যে নারায়ণের জন্য আমরা একটু সিন্নিভোগের আয়োজন করব সেটা কেন যেন মাথাতেই থাকতো না। মা লক্ষ্মীর আয়োজনেই আমরা বেশি ব্যস্ত থাকতাম। কিন্তু এখন আমাদের অনেক সৌভাগ্য বা আমরা অনেক হয়তো কিছু ভালো কাজ করেছি যে নারায়ণ সেটা আমাদের প্রত্যেক পূর্ণিমাতে আমাদের হাত থেকে নিয়ে নেন। নারায়ণের কৃপা এইভাবেই আমাদের সংসারের উপর থাকুক, এটাই আমি কামনা করব তার কাছে। এখানে দেখো পুরোহিত মহাশয় কিন্তু ব্রত কথা পাঠ করে নিচ্ছিল, আর তারপরেই আমরা তার মঙ্গল আরতি দেখলাম। তোমরাও নারায়ণের দর্শন করে নাও আর ভোগেরও দর্শন করো কিন্তু, আর মনে মনে বলো জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয়। বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। আমি এখন মা লক্ষ্মীর পাঁচালি পরবো, মানে সন্ধে প্রদীপ দেব, তো সেটাই করব। আর তারপরে করব আমি সাই বাবার পুজো, তবে সেটা পূর্ণিমা তিথি পার হলে, কেন এত ছোট জায়গায় এতজনকে আসলে বসানোর মতন ঘর আমার এখনো নেই। তো পূর্ণিমা তিথিটা পার হবে 6:45 নাগাদ, মানে 6:45 অব্দি আছে। তারপরে সমস্ত জায়গাটা পরিষ্কার করে আমি সাই বাবার পুজো করব। তো এখন আমি মা লক্ষ্মীর পাঁচালি, দাঁড়াও প্লেন আসছে, আমি এখন মা লক্ষ্মীর পাঁচালি পড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, একবারে সাই বাবার পুজোটা তোমাদের সাথে শেয়ার করব। জানো তো, আমি যা পাইনি সেটা আমার ঈশ্বরের ইচ্ছা, আর আমি যা পেয়েছি সেটা আমার ঈশ্বরের করুণা। তাই আর মনে কোনো সংশয় নেই, তাকেই আমি সব কথা এখন বলি। তাকে এখন আমি এটাই বলি যে প্রভু, অনেক সংঘর্ষ হয়েছে, আর জীবনে তুমি সংঘর্ষ দিও না, শুধু যেন সৎ পথে চলতে পারি, সৎকর্ম করতে পারি, এইটুকুন মনের ইচ্ছাটা দিও, আর যেন তোমার সেবা করতে পারি, তোমার সেবায় যেন নিজেকে নিয়োজিত করতে পারি, শুধু এইটুকুনই তার কাছে কামনা। আর তার চরণেই তো বসে আছি, ভালো মন্দ এখন সবটাই তার হাতে, আর তার চরণের কাছে যখন বসে আছি সে আমার কিছু খারাপ করতেই পারে না, সবসময় সে আমার ভালোই করবে। এখানে সন্ধেবেলায় সাই বাবার পুজোর একটা আয়োজন করে নিয়েছিলাম, আর এখানে সাই বাবাকে একটু আরতি করে নিচ্ছি। আজকে সাই বাবার জন্য সেরকম কিছু আমি ভোগের ব্যবস্থা রাখতে পারিনি, সবার জন্য যা মিষ্টি এসেছিল সেই মিষ্টি থেকেই আমি ভোগ দিয়েছি। তোমাদের সঙ্গে যে পরে সামনাসামনি এসে একটু কথা বলবো সেই শক্তিও আর শরীরে ছিল না পুজো পাঠের আয়োজন করতে করতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও, কে কোথা থেকে দেখছো সেটাও লিখতে পারবো, আমার এইসব কমেন্ট পড়তে বেশ ভালোই লাগে। ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে নিতেই পারো এই ধরনের পূজা পাঠ দেখতে। আশা করছি আমার পুজো পাঠগুলো তোমাদের মন ছুঁয়ে যাবে। চলো দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা প্রেমের সঙ্গে বলো সাইরাম সাইশ্যাম।